গল্পটা অনেক দিন আগের। বর্ষাকাল, তখন মেঘলা আকাশ আর ভেজা মাটি। গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল একটা পুরনো জমিদার বাড়ি। বাড়িটা তখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, দেয়ালগুলো ফাটল ধরা, জানালাগুলোতে মাকড়সার জাল আর ঘাসে ঢেকে যাওয়া উঠোন। লোকমুখে শোনা যেত ওই বাড়িতে নাকি রাতে কাদার আওয়াজ শোনা যায়। রাত হলে কেউ ওদিক দিয়ে যেত না। তবুও তরুণ রনি সাহস দেখিয়ে সেই বাড়ির ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল। বন্ধুরা তাকে অনেকবার বারণ করেছিল, কিন্তু রনি ছিল একগুঁয়ে। রাত 10টা, পুরো গ্রাম ঘুমে মগ্ন। রনি লণ্ঠন আর একটা ছোট্ট চাকু নিয়ে রওনা হল। পথে তার মনে ভয় ঢুকে গেলেও সে তা পাত্তা দিল না। জমিদার বাড়ির গেটের কাছে পৌঁছে তার শরীর কেঁপে উঠল। গেটের উপর ঝুলে থাকা পুরনো কাঠের ফলকটা হালকা বাতাসে দুলছিল। তাতে লেখা ছিল, এই বাড়িতে প্রবেশ নিষেধ। রনি এগিয়ে গিয়ে গেট খুলে বাড়ির উঠোনে ঢুকল। ঘাসে ঢাকা উঠোনে মাঝখানে দাঁড়িয়ে একটা শুকনো কুয়ো। কুয়োর কাছে এসে সে মাটি খুঁটিয়ে দেখতে লাগল। হঠাৎই একটা ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে গেল। সে দ্রুত পিছনে ঘুরল, কিন্তু কাউকে দেখতে পেল না। রনি তখন ভাবল, এগুলো তার মনের ভুল। সে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকল। বাড়ির ভেতরটা ভয়ানক অন্ধকার আর নিস্তব্ধ। দেওয়ালের ফাটল দিয়ে চাঁদের আলো ঢুকছিল। রনি লণ্ঠনের আলোয় চারপাশ দেখতে লাগল। একদিকে একটি পুরনো পালঙ্ক, আরেকদিকে কিছু ভাঙা আসবাব। হঠাৎ একটি শব্দ তার মনোযোগ কেড়ে নিল। শব্দটা আসছিল দোতলা থেকে। রনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। প্রতিটি ধাপে যেন তার পায়ের নিচে জমে থাকা ধুলোর ফোঁটা আর তার হৃদস্পন্দন একসঙ্গে বেজে উঠছিল। দোতলায় উঠতেই তার সামনে একটা দীর্ঘ করিডোর। করিডোরের শেষ মাথায় একটা ঘর থেকে হালকা আলো বের হচ্ছিল। রনি সাহস করে ঘরের কাছে গিয়ে দরজাটা ঠেলে খুলে দিল। ঘরের ভেতরে কিছুই নেই, শুধু মেঝের ওপর একটা আয়না। রনি আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আয়নার কাঁচ ভাঙা ছিল, তবুও তার নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করল, আয়নার ভিতরে তার পেছনে আরেকজন দাঁড়িয়ে আছে। সে দ্রুত ঘুরে দেখল, কিন্তু কিছুই নেই। আবার আয়নার দিকে তাকিয়ে দেখল, এবার আয়নার সেই ছায়া এক ধাপ এগিয়ে এসেছে। রনি ভয় পেয়ে দরজা বন্ধ করতে চাইল, কিন্তু দরজা নিজে থেকেই ধুম করে বন্ধ হয়ে গেল। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে এলো। আয়নার ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। তার পরনে সাদা শাড়ি আর মুখ ঢাকা ছিল চুলে। রনি আতঙ্কে চিৎকার করে উঠল। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তুই এখানে কেন এসেছিস? মেয়েটার কণ্ঠ ভেসে এল। রনি কাঁপতে কাঁপতে বলল, আমি শুধু দেখতে এসেছিলাম। মিটি এসে বলল, এই বাড়ি দেখতে এসেছিস? তবে এখানেই থেকে যা। এরপরই মেঝে ভেঙে রনি নিচে পড়ে গেল। সে জ্ঞান হারানোর আগে শুনতে পেল মেয়েটার বিকট হাসি। পরের দিন সকালে গ্রামের লোকজন রনির লাশ বাড়ির কুয়োর ভেতর থেকে উদ্ধার করল। তার চোখ দুটো অদ্ভুতভাবে খোলা ছিল, আর মুখে জমে থাকা আতঙ্কের ছাপ স্পষ্ট। লোকমুখে শোনা যায়, জমিদার বাড়ির সেই মেয়ে নাকি প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছিল। তার আত্মা আজও ওই বাড়িতে বন্দী। কেউ তার বাড়িতে প্রবেশ করলে সে তাদেরও বন্দী করে রাখে। গ্রামের লোকেরা এরপর থেকে বাড়িটির চারপাশে লাল সুতো দিয়ে ঘিরে রাখল। কিন্তু কেউ জানে না রনির আত্মা সত্যিই মুক্তি পেয়েছিল কিনা।